যারাই পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন। নাম্বার 1, পাসপোর্ট করতে কখনোই কোনো অবস্থাতে দালালের শরণাপন্ন হবেন না। সত্যি বলতে পাসপোর্ট করতে দালালের প্রয়োজন নেই, তাই নিজেরটা নিজে করুন। আপনারা নিজেরটা অবশ্যই নিজে পারবেন, আপনার পরিবারেরটাও আপনি পারবেন। এমআরপি থেকে পাসপোর্ট করা আর নতুনভাবে পাসপোর্ট করার ফর্মালিটি একই। এমআরপি পাসপোর্ট থাকলে শুধু তার ডাটাগুলো ভুল না করে সঠিকভাবে নতুন আবেদনে উল্লেখ করুন। একটা বিষয় মাথায় রাখবেন, পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, যেন কোনো অবস্থাতেই আপনার আবেদনটা পরিপূর্ণ করতে কোনো রকম ঝামেলা পড়তে না হয়। কি কি ডকুমেন্ট লাগবে? আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মাঝে হয় তবে এনআইডি অথবা 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট, আর 20 বছরের উপরে হলে এনআইডি লাগবে। পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেজটা ডাটা রয়েছে সেই পাতাটা আপনার লাগবে, সেই পাতাটির ফটোকপি লাগবে। যারা বিবাহিত তাদের কাবিননামার কপি, 18 বছর নিচে হলে বাবা মা এর এনআইডি কপি, 6 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, 15 বছরের নিচে বাচ্চাদের জন্য তাদের মা বাবা এর পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্টের জন্য ওইসব কাগজের কোনো কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই, তবে যেদিন অ্যাপয়েন্টমেন্টের তারিখ আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন ওই সকল কপির মূল সেটি অবশ্যই সাথে নিয়ে রাখতে হবে। এবার আসি আবেদনের ব্যাপারে। প্রথমে একটি বৈধ ইমেল আইডি থেকে পাসপোর্ট গভর্নমেন্ট বিডি এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খুলতে একটা সচল বৈধ নাম্বার ব্যবহার করুন যা সবসময় আপনার নিজের কাছে থাকবে। অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ডটা ইউজ করতে তার যত্ন সহকারে রাখবেন। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নিজের অথবা আপনার পরিবারের সদস্যদের আবেদন করতে পারবেন। এবার আপনার আবেদনগুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে প্রয়োজন হলে 2 দিন পড়ুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা স্টেপে সেভ অ্যান্ড কন্টিনিউ নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান, কেননা এখানে ভুল হলে আপনি তা শুদ্ধ করতে পারবেন। এভাবে একের পর এক সবগুলো আবেদনপত্র পূরণ করুন। একটা বিষয় খেয়াল রাখবেন, আবেদনপত্র পূরণের শেষ ধাপে কন্টিনিউ অ্যান্ড সাবমিট অপশনে আসবেন। এখানে ক্লিক করার আগে আপনি এতক্ষণ যা পূরণ করেছেন তা দাড়ি কমা সহ পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে নিন। প্রয়োজন হলে একটা ড্রাইভের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালোভাবে এর ইনফরমেশনগুলো যাচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই, আপনার এতক্ষণ কাজের সব কিছুই সেভ থাকবে। সব কিছু ঠিক থাকলে কন্টিনিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার আবেদনের কাজ শেষ। এ পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবেন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পাবেন, তার একটা অ্যাপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবেন, তখন আপনি আপনার সুবিধা মতো অ্যাপয়েন্টমেন্ট নিন আর এই অ্যাপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের 3 পাতার মূল কপিটি প্রিন্ট করে রাখুন। নাম লেখার ব্যাপারে অনেকেই একটা সমস্যায় ভোগেন, যেমন কারো নাম যদি হয় AZM, যেমন জুবায়ের রহমান হয়, তবে তিনি শিরোনাম এর ক্ষেত্রে লিখবেন রহমান আর গিভেন নেমের ক্ষেত্রে লিখবেন AZM জুবায়ের। এখানে কোনো ডট বা ফুটো ব্যবহার করা যাবে না। আর মনে রাখবেন, আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবে লেখা থাকুক তাতে কিছু যায় আসে না। আপনি আপনার আবেদনের নাম লিখবেন আপনার এনআইডি অনুযায়ী। এবার আপনি নির্দিষ্ট ব্যাংকে আপনার পাসপোর্ট এর ফি জমা দিন। মনে রাখবেন, আপনার আবেদন যেভাবে নাম লিখছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবহু একই যেন হয়। ব্যাংকের টাকা জমা দেওয়ার পর ব্যাংকে আপনাকে একটা স্লিপ দিবে যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। ওই রেফারেন্স নাম্বারটা আপনার মূল আবেদনের 3য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুলভাবে লিখুন আর 3য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন। এবার পর্যায়ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংকের জমার স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, মূল আবেদনপত্র, নিজের এনআইডি কপি, পুরাতন পাসপোর্টের কপি যদি তাকে, স্ত্রী এনআইডির কপি, কাবিননামার কপি, ফটোকপি একসাথে সেট বানিয়ে স্টেপলার করে সংরক্ষণ করে রাখুন আর নিশ্চিন্তে অ্যাপয়েন্টমেন্টের দিনের জন্য অপেক্ষা করুন। দ্বিতীয় ধাপ, আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন। সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে পরে বিভিন্নভাবে আবেদনপত্রগুলো ও জাতীয় পরিচয়পত্রগুলো চেক করে পত্রগুলোর উপর সিল মেরে
দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলতে হাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ও চোখের লেন্স নেওয়া হবে। পরে পাসপোর্ট ডেলিভারি একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ও ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে। তো এই ছিল পাসপোর্ট করার নিয়ম। আর বিশেষ করে একটু লক্ষ্য রাখবেন, কোনো রকম কোনো ভুল মিথ্যা তথ্য দেবেন না, ভুল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না। পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। পুলিশ ভেরিফিকেশন ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান। পাসপোর্ট অফিসে কোনো সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসিত করেন। তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে, কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারোর সাথে অভদ্রতা আচরণ করবেন না।